সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর। আসলে কি হয়েছে তার জীবনে, কেন আসছে প্রতিবেদনে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আপু আপনার নাম কি? মুস্কান। মুস্কান আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? বাড়ি ভাই বিক্রমপুর ঢাকা। পরিবারে কে কে আছে? ঢাকা মনে করো এখন আছে মা আর ছোট দুটো ভাই বোন। আচ্ছা, আপনি কি করেন? আমি বাসা বাড়িতে কাজ করি, সেলাই মেশিনের কাজ শিখতে যাই। লেখাপড়া করেন নাই? লেখাপড়া করছি ক্লাস 5 পর্যন্ত। বয়স কত এখন? বয়স এখন 18। 18। তা কি চিন্তা বা কি আশা করে আসছেন প্রতিবেদনে? আছি যদি একটা মনের মতো মানুষ পায়, যদি পাশে দাঁড়ায়, হ্যাঁ। যদি ভালোবাসা যদি বিয়ে করতে চায়। বিয়ে শাদী করবেন? হ্যাঁ। যা বলতেছেন সত্যি বলতেছেন? সত্যি তো ভাই। পরিবার থেকে বিয়ে দেওয়ার মতো কেউ নাই? না ভাই, পরিবারে শুধু মায় আছে। তো আপনার মা কি একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিতে পারতেছে না? সেরকম পছন্দ হয় না ভাই, এই জন্য। আচ্ছা আচ্ছা, কোন বিষয়টা বেশি কষ্ট লাগে নিজের কাছে? কষ্ট লাগে, বাসা বাড়িতে কাজ করি, ভালো লাগে না। লেখাপড়া করছিলেন? হ্যাঁ, কোন ক্লাস পর্যন্ত? ক্লাস 5 পর্যন্ত। 5 পর্যন্ত। এখন বয়স কত চলে? এখন বয়স 18-19 এর মতো। 18। তা কেউ যদি বিয়ে শাদী করতে চায়, বিয়ে শাদীটা বেশি প্রয়োজন না কোনো সহযোগিতা বেশি প্রয়োজন? ভালোবাসার মানুষ পাইলে তো পরে সহযোগিতা করবে। ভালোবাসাটা বেশি দরকার, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তা কিরকম মানুষের ভালোবাসা পেতে চান? চাই যে কোনো খারাপ কথা না হোক, ভালো কথা যাতে বলে, হুম। আমার সুখ দুঃখটা বুঝে, হুম। সেরকমই একটা ছেলে চাই। আচ্ছা আচ্ছা। কোনো কোনো কি কারোর প্রেমে পড়ছেন বা কাউকে ভালো না, লাগছে না। যে বলতে পারেন নাই, গরিব বলে এরকম হয়েছে? না না, এখনো সেরকম ছেলে পাই নাই। শুধু নেশাখোর ছেলেদের ভালো লাগে না। আচ্ছা আচ্ছা। তো এখন যদি ভালো লেখাপড়া করতে পারতেন তাহলে ভালো ছেলে বিয়ে হইতো, ভালো হ্যাঁ। ছেলে আসতো। এখন তো লেখাপড়াটাও বেশি করতে পারেন নাই। তো অত এখন টাকা কই পাবো? আচ্ছা, আর কোনো শখ ছিল যে একটু গান টান শিখে অভিনয় করে এরকম কোনো শখ না ছিল? না, কোনো শখ ছিল না। আচ্ছা, খাওয়া দাওয়া করেন না ঠিক মতো? শরীর দিলে তো শুকনা গায়ে। সারাদিন কাজে যাই ভাই, এই জন্য ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি কাজ না। কাম করেন বলে, তাই না? আচ্ছা, তো এখন নিজে একটা বিয়ে শাদী করতে যাচ্ছেন, সংসারের কাজ কাম তো আরো কষ্ট, সেই সংসারে নিজেকে মানিয়ে নিতে পারবেন? সেইটা আমার নিজের সংসার, কাজ খাওয়া দাওয়া কইরা পরে কাজ করবো। এটা তো সেরকম না, কাজ কইরা পরে খাইতে হবে। আচ্ছা, কি ধরনের কাজ করেন? বাসা বাড়িতে কাজ করি, সেটা কি কি কাজ? এই সংসারের কাজ যেগুলো। সংসারের কাজ কাম করতে হয়, তাই না? আচ্ছা, তা ভিডিওতে কি আপনি আসছেন না আপনার মা আসতে বলছে? এখন আমি আইছি, মা মা তো সেইভাবে জানে না। আমি আইছি, আমার বান্ধবীর দেখে আমি আইছি। আচ্ছা আচ্ছা। তা কেউ যদি যোগাযোগ করতে চায়, বিয়ে শাদী করতে চায়, এই যোগাযোগের নাম্বার তো দেওয়া যাবে? হ্যাঁ। নাম্বার দিলে সমস্যা নাই তো? না, কোনো সমস্যা না। নাম্বারটা কি মুখস্থ আছে? না, মুখস্থ রাখি নাই, ভুলে গেছি। নাম্বারটা ভুলেই গেছেন? তার নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভাইয়া, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ের জীবনের গল্প। সত্যিকার একটা জীবন সঙ্গী চাই, কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে সত্যিকারে যদি বিয়ে শাদী করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01956156728। নাম্বারটা তো আপনার কাছেই থাকে? হ্যাঁ, আমার কাছে নিয়ে থাকবে। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর হ্যাঁ, কাছে চাইবেন, নামাজ। আল্লাহ আপনার মনে আশা পূরণ করবে। আর কিছু বলতে চান? আর বলতে চাই, সবাই ভালো থাকবেন আর সবাই ভালো কথাই বলবেন, আর সবাই যাতে সুস্থ শরীর থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।